সমকালীন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি অসীম সাহাকে ফুলেল শ্রদ্ধায় বিদায় জানালেন স্বজন, বন্ধু ও ভক্ত অনুরাগীরা। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে জড়ো হন রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী। পরে রাজধানীর সবুজবাগ কালী মন্দিরে সমাহিত করা হয় কবি অসীম সাহাকে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেঘাচ্ছন্ন আকাশের মতোই যেন মনে মেঘ জমেছে বাংলা একাডেমির নজরুল মঞ্চে জড়ো হওয়া সবার। কবি অসীম সাহাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন অগ্রজ, সহপাঠী, সহযোদ্ধা এবং ভক্তরা। মানুষ বাঙালি হিসেবে যারা যুক্ত, সৃষ্টিশীল বাঙালি হিসেবে যারা যুক্ত, তাদের একজন প্রাগ্রসর ব্যক্তি হচ্ছেন কবি অসীম সাহা। যে কথা অনেকে বলতে সাহস পেত না, কবি অসীম সাহা সেই কথাটাই উনি লেখার মধ্য দিয়ে প্রকাশ করতেন আর কি। সমকালীন সাহিত্য চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য বাংলার আদিকাব্য ভাষা নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন কবি অসীম সাহা। সেই অবদান স্মরণ করেন সমসাময়িক কবি লেখকেরা। বরুচন্দ্রদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আধুনিক বাংলা ভাষায় রূপান্তরিত করেছেন। ভাষা সাহিত্যে খুবই অগ্রগণ্য। কবিতা বিষয়ে তার ধারণা, তার ছন্দ, প্রকরণ সেটা ছিল অসাধারণ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর সবুজবাগে বৃহস্পতিবার বিকেলে সমাহিত করা হয় কবিকে। সবুজবাগে সমাহিতই করব ওনাকে। তাতে যেটা হবে যে যদি ওনার তো অনেক শুভাকাঙ্ক্ষী, অনুরাগী অনেক আছেন, যদি কেউ চান পরবর্তীতে যেতে বা আমরাও পারিবারিকভাবে যখন আমাদের মনে হয় আমরা যাব। দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার ৭৫ বছর বয়সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান ২১ পদকপ্রাপ্ত এই কবি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।